আসসালামু আলাইকুম। নিউ ক্যামেরা পার্ক থেকে রোহান বলতেছি। আমাদের কাছে অনেক দিন ধরেই স্যার আসছেন ডিজিআই ড্রোনের বিষয়ে প্রাইস জিজ্ঞাসার জন্য। অনেক যাচাই বাছাইয়ের পর এতদিন পর উনি নির্দিষ্ট হয়েছে যে ডিজিআই মিনি 3 নেবেন। যদিও ওনার চাহিদা ছিল RC রিমোট ব্যতীত N1 রিমোট দিয়ে, বাট অনেক টাকা বাজেট বাড়িয়েছে উনি। যাক আলহামদুলিল্লাহ, ওনাকে আমরাও সন্তুষ্ট করতে পেরেছি, উনি আমাদের প্রতিও সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন যে না RC দিয়েই নেবেন। এত ভালো একটি ড্রোন, যাক ইনশাল্লাহ আশা করি এই দিয়ে ওনার যাত্রা শুরু হবে ট্রাভেলিং ব্লগের। যদি অ্যাকশন 5 Pro আছে ওনার, পাশাপাশি একটি ড্রোন, ইনটেক একটি ড্রোন আমরা খুলতে যাচ্ছি। ড্রোনের DJI Mini 3 ড্রোনের শুরুতে ফার্স্ট আমরা একটি ব্যাগ দেখতে পাবো। ব্যাগের মধ্যে বিস্তারিত সব দেওয়া আছে। একটি RC রিমোট কন্ট্রোলার, একটি চার্জিং হাব যেখানে 2টি ব্যাটারি থাকে, আর ড্রোনের সঙ্গে একটি টোটাল 3টি ব্যাটারি থাকবে মিনি 3-তে। আর এই হচ্ছে ড্রোনটি। আর এক্সট্রা যাবতীয় কেবল, প্রোপেলার গার্ড সব কিছুই দেওয়া থাকবে, ম্যানুয়াল দেওয়া থাকবে। এই সবই থাকে একটি DJI Mini 3 ইনটেক বক্সে। আচ্ছা, এটার সাথে আর কি কিনতে হবে? এটার সঙ্গে যদি চান আপনি একটি প্রোপেলার গার্ড, পরবর্তীতে সেটা গার্ড একটু দেন। ক্র্যাশের যদি একটু ভয় থাকে সেক্ষেত্রে গার্ডগুলো নিয়ে নিতে পারেন পরবর্তীতে। এখন চালানোর জন্য তার কিছু নিতে হবে? আর কিছুর প্রয়োজন হচ্ছে না। একটা মেমোরি কার্ড লাগবে, সেটা হচ্ছে ওনাই নিচ্ছে এক্সট্রিম প্রো 128GB মাইক্রো SD। 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই কার্ডটির সঙ্গে। তো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন DJI-এর যে কোনো প্রোডাক্ট। আর প্রত্যেকটি DJI-এর প্রোডাক্টের সঙ্গে ইনশাল্লাহ পাবেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, যেটা ওনাকেও দেওয়া হয়েছে। যে আমাদের নিজেদের ইম্পোর্ট করা বেঁধেই আপনার হচ্ছে ওয়ারেন্টিটা দেওয়া সম্ভব। পাশাপাশি হোলসেল বিজনেসও আছে, যারা দোকানদার আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে চান তারাও আমাদের কাছে যোগাযোগ করলে প্রোডাক্ট পাবেন। ব্যাকআপ দেবে কতক্ষণ? এটা আপনার হচ্ছে পার সিঙ্গেল ব্যাটারি দিবে 38 মিনিট করে। মানে টোটাল বলতে গেলে দেখা গেছে আপনার 1-1.5 ঘন্টা প্লাস আপনি ব্যাকআপ পাবেন। আচ্ছা, ইনকেস যদি কারো ড্রোন একটু প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে তো সার্ভিসিংটা? অবশ্যই। ধরেন এটা তো ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। যদি কোনো কারণে আপনার দ্বারাও একটি প্রবলেম হয়, বাট আপনি চান যে না আমি লোকাল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবো না, আমাকে DJI থেকে করে দেন, চার্জ ইনক্লুড হবে, বাট আপনি DJI থেকে অথেন্টিক সার্ভিসটা পাবেন। এটা মাস্ট। এটা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আর না নেন, এসে সার্ভিসটা করাতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি যে এখানে শুধু সার্ভিসটা পাবো এই কারণেই আসা, ওয়ারেন্টি গ্যারান্টি যেটা আছে সেই জিনিসটা পাবো বিধায় এই দোকানে এই ড্রোন কিনতে আসা। নয়তো আমরা হয়তো অনলাইনে আরও কিছু টাকা কমেও পেতে পারি, কিন্তু অনলাইনে আমরা এই সার্ভিসিংটা বা এরকম গ্যারান্টিটা আমরা ওইভাবে পাবো বলে আমার মনে হয় না। যে কারণে ওয়ারেন্টি গ্যারান্টি দিবে, যে কারণে এখানে এসেছি। আরেকটি কথা বলে রাখি যে আমি আগেও বলেছি ভাই যে এটা RC রিমোট ছাড়া কিন্তু আমি চাইছিলাম, বাট RC রিমোট ছাড়া এই মুহূর্তে নাই মার্কেটে। আর এটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, যে কারণে অন্যদিকে ডলারের দামও বেড়ে যাচ্ছে। মানে চারিদিকে একটা চিন্তা করে আমি এই ড্রোনটা নেওয়ার এই সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি। যদিও অনেক অনেক কষ্ট হয়েছে, আমার বাজেট ছিল 40, যেখানে SGRC বা অন্য ব্র্যান্ডের নিব। DJI মানে ড্রোনের ভিডিও দেখলে আর অন্য ভিডিও নিতে কিন্তু ইচ্ছা করে না। যাই হোক, শেষে আসলে মানে পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এটাই নেব। আর এই রোহান, আমি এর কাছে প্রায় 20 দিন ধরে আসছি। 20 দিন ধরে আসছি এই কারণেই যে একটা ড্রোন নেব, একটু দর কষাকষিও করলাম, সব কিছু মিলে ও আমাকে একটু স্যাক্রিফাইসও করেছে। আর দুজনের সমন্বয়ে এখন দেখা যাক পরবর্তীতে এই কথার সাথে কাজের মিল থাকে কিনা, ওরই আমাদের থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এতক্ষণ আমরা যে DJI অ্যাকাউন্টটা খুলে নিলে রিমোটটা সেট করে নিই, অ্যাকাউন্ট সেট করে নিই, তারপর ওইটা চার্জ হয়ে যাবে। জানো এটা কতক্ষণ চার্জ থাকে? এটা 3টা ব্যাটারি শেষের পরেও চার্জ থাকে। এটা ভালো চার্জ থাকে, তাই না? হ্যাঁ। এটা চার্জের আপনার ইফেক্ট করবে না। ফুল চার্জ দিয়ে যে কোনো ট্যুরের আগে রাত্রেবেলা সবগুলো ফুল চার্জ দিয়ে পাওয়ার ব্যাংক থাকে অনেক সময়। তা পাওয়ার ব্যাংক থাকলে তারও ভালো। বাসার আপনার 45 ওয়াট বা 65 ওয়াটের অ্যাডাপ্টার যে আছে, ফোনের ফার্স্ট অ্যাডাপ্টার, আচ্ছা এটা দিয়ে চার্জ দেবে। পাসওয়ার্ড কি দেবা? ওয়াইফাই। ওনার একটা কোশ্চেন ছিল যে এই ড্রোনটা যে নতুন, আমি যে নতুন পাচ্ছি এটার প্রুফ কি? ইনটেক তো যে কোনো কিছু করা যেতে পারে বাংলাদেশে। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে ড্রোনের মধ্যে 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ ড্রোন। ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে আপনার হচ্ছে লগ ইনের পর অ্যাক্টিভেট অপশনটা চাইবে আপনার কাছে, যে এটা অ্যাক্টিভেট করা হয়নি, আপনি নতুন করে করবেন। আর যেটা অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি যখন অ্যাকাউন্ট লগ ইন দেবেন সেটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে, অ্যাক্টিভেট কোনো অপশন চাইবে না।
এটা যে কোনো দোকানে গেলে আপনাকে অনেক টাকা কমে একটা নতুন ড্রোন দিতে পারে, দেখতে নতুন হতে পারে। তো হচ্ছে কি নতুন কিনা আপনার এটা বুঝে নিতে হবে এই অপশনের মাধ্যমে। আপনাকে অনেক কম টাকায় দিলে আপনি সেই চিন্তায় পড়ে দেখা গেছে ড্রোনটা নিয়ে নেবেন, কিন্তু আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সে মোবাইলের মাধ্যমে কিন্তু আমারটার মাধ্যমে রেজিস্ট্রেশনটা করে দিয়েছে। কানেকশন কিন্তু আগে ড্রোনটা অন করবেন, আচ্ছা পরে হচ্ছে রিমোটটা অন করলে কি অটোমেটিক আপনার হচ্ছে ক্যালিব্রেটটা হয়ে যায়, আচ্ছা আচ্ছা। পেয়ারিং হয়ে যায়। আর না হয় একটু কষ্ট করে কিছু অ্যাকশন দেওয়া থাকে, একটু বাঁকা রাখতে হয়, এভাবে রাখতে হয়, এরকম করে পেয়ারিং করতে হয়, যেটা একটু ঝামেলা। ওইটা হচ্ছে পেয়ারিং মোড। অনেক সময় দেখা গেছে একটা পাখা আপনার কোনো কারণে ফিজিক্যাল ড্যামেজে নষ্ট হইলো, একটা প্রবলেম হলো, ক্যালিব্রেট করতে হয় এটা সার্ভিসের পর, যে এই ড্রোনটার কাজ হয়েছে এখন ক্যালিব্রেট করে ড্রোনের সাথে অ্যাটাচ করে নিতে হবে। ওইটা এগুলো একটু দেখো তো, মানে সব ঠিক আছে নাকি? এই যে অটোমেটিক আমি সব দেখাই দিব আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সেন্সরগুলো কিন্তু নিচে পানি, যেহেতু পানিতে ল্যান্ড করবে না, আপনি নৌকায় বসে চালাচ্ছেন, ল্যান্ড করবে না, সেক্ষেত্রে নৌকায় আনতে হবে অথবা আপনার হাত দিয়ে জিনিসটা এভাবে করতে হয়, ইমার্জেন্সির ক্ষেত্রে এভাবে। ভাই এই মুহূর্তে ড্রোনের সাথে যে রিমোটের যে একটা কানেক্টিং ব্যাপার, এই কাজগুলো কিন্তু এখান থেকে, এই দোকান থেকেই সেরে নিচ্ছি। এছাড়া কিছু রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, আমার মোবাইলের সাথে কানেক্টের ব্যাপার আছে, সবগুলোই কিন্তু এই দোকানে বসে আমরা সেরে নিচ্ছি এবং এই ড্রোনটা কিন্তু এখানে উড়িয়েই দেখে তারপর নিব। যে এই লেখাটা থাকলেই কিন্তু বোঝা যাবে যে এটা আসলে যে রিমোট নতুন, এটা তো লেখা আপনি দেখতেই পাচ্ছেন। আর যে এয়ারক্রাফটও নতুন কিনা, কারণ এয়ারক্রাফট পুরাতন থাকলেও রিমোট ড্রোনটা নতুন কিনা সেটা দেখার জন্য কিন্তু এখন এইটা ঠিক আছে। এই মেমোরিটা তো এই ড্রোনে থাকতে হবে, ড্রোনে থাকতে হবে। আর রিমোটে যেটা দিবেন এই যেভাবে, এই যে ফার্মওয়্যারটা বাসায় ফুল চার্জ দিয়ে দেন আপডেট দিয়ে নিন, তাহলে ঢাকার লোকেশন সব কিছু দেখা শুরু করবে, এই পেজেই পাবেন। আর ক্যামেরা ভিউর জন্য গো ফ্লাইয়ে যাবেন, এটা হচ্ছে ক্যামেরা ভিউজ। এই যে গিম্বেলটা দেখেন, গিম্বেলটা আপনার আপ ডাউনের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবেন যে আমার গিম্বেল ঠিক আছে কিনা। পাশে কি যায়? হ্যাঁ, না পাশে আপনার হচ্ছে ড্রোন যাবে, আর এটা হচ্ছে জুম ইন জুম আউট। আচ্ছা আচ্ছা। এই পাশেরটা এটা হচ্ছে উপরে উঠে ছবি তুলতে পারবে, আর উপরে ওঠার পর ভিডিও অন করার প্রেস এটা, সেভেরও প্রেস এটা, আচ্ছা এই বাটনটাই। আচ্ছা, আর অন করার পরে আবার একটা চাপ দিতে হবে যাতে সেভ হয়। ধরেন এই যে অন করলাম আমি, আসেন ওইখানে যাই আমরা দেখি, এগুলো সব এখানে থাকে, একটু দেখি, সব থাকবে, সমস্যা না। আমাদের যেখানে বন্ধ করবো, ডানে বামে যায় পুরো আচ্ছা 360 ডিগ্রি ঘুরবে, আচ্ছা সামনে যাবে, আচ্ছা গিয়ে পিছনে আসবে, ডানে বামে, পিছনে আসুক, একটু উপরে উঠ। হ্যাঁ, ভিডিও রানিং চলতেছে, আর ভিডিও যে সেভ করতে গেলে আবার এই বাটনে প্রেস করলে সেভ হয়ে গেছে ভিডিও। এটা এরকম করবেন, তখন ও দ্রুত দ্রুত নামবে। আর যখন একবারে ধরে রাখবেন, তার মানে ওর আপনার কমান্ড আসছে যে ল্যান্ড করতে হবে, সেক্ষেত্রে ও রিল্যাক্সে নামবে। আপনার ঠিক আছে, ড্রোন ঠিক আছে, সব ঠিক আছে। এই কারণে সবগুলো পার্টস, পিকচার, ভিডিও, গিম্বল, জুম ইন জুম আউট সব চেক করে দিছি। আচ্ছা ঠিক আছে। যে ভার্টিক্যাল মোড, আর হচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একসাথে দেখবো, জানবো, বিশ্ব।